আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে মিশরের ইসলামিক স্থাপত্য ও ঐতিহাসিক স্থানসমূহের উপর নির্মিত ডিবিসি এর বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে প্রান্তরে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ইসলামী সালতানাতের চতুর্থ মসজিদ এবং আফ্রিকা উপমহাদেশের সর্বপ্রথম মসজিদ, মসজিদে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে। আজকে আমরা কথা বলবো এই প্রাচীন ঐতিহাসিক মসজিদটি নিয়ে, এবং এই মসজিদটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ইসলামের ইতিহাসে চতুর্থ মসজিদ ও আফ্রিকা মহাদেশের সর্বপ্রথম মসজিদ, মসজিদে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাথে মিশরের সব থেকে প্রাচীন ও ঐতিহাসিক এই মসজিদ এটি, যে মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল অসংখ্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের হাত ধরে, যার নেতৃত্বে ছিলেন ফাতেহ মিসর ও শামস সৈয়দনা হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশরবাসীর মুক্তিদাতা ও শামের বিজয় হিসেবে রচিত হয়েছে স্বর্ণখচিত ইসলামের ইতিহাস। মিশরের বিজয়ের পরে রাজধানী এই ফুফতাতেই গড়ে তোলেন ঐতিহাসিক মসজিদ। আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি সেই ঐতিহাসিক মসজিদ, মসজিদে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিধন্য এই মসজিদে। যদিও বা আমরা যে মুহূর্তে এসেছি, আধুনিক যুগের সংস্করণের কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রচলিত জনশ্রুতি অনুযায়ী মসজিদটির নির্মাণ স্থল একটি পাখির কারণে নির্বাচিত হয়েছিল। তৎকালীন রোমান বাদশাহ মুকাউকিসের রাজধানী আলেকজান্দ্রিয়া আক্রমণের পূর্বে হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের পূর্ব পাশে এখানে শিবির স্থাপন করেন। তিনি যখনই যুদ্ধের জন্য রওনা হলেন, দেখতে পেলেন একটি পাখি এ সময় ঠিক তার তাঁবুতেই বাসা বেঁধে ডিম পেড়ে বসেছে। তাই সেই তাঁবুটি গুটিয়ে না দিতে আদেশ করলেন। তিনি মিশরকে বিজয় করলেন। বিজয় হওয়ার পর নতুন রাজধানী গড়ার প্রয়োজনীয়তা অনুভূত হয়। অবশেষে তিনি তার সেই তাঁবুর স্থানকেই রাজধানীর কেন্দ্র হিসেবে বেছে নিলেন। তাই নতুন রাজধানী শহর ফুস্তাত তাঁবুর শহর হিসাবে পরিচিতি পায়। এই মসজিদ ঘুরে আমরা দেখেছি এখানে প্রায় ৩৬৫টি পিলার রয়েছে। আসমাউল হোসনার সংখ্যা অনুসারে ৯৯টি কাচের তৈরি চোখ ধাঁধানো কারুকার্য শিল্পের জানালা এখানে রয়েছে। সেই সাথে মসজিদে প্রবেশের জন্য রয়েছে ১২টি দরজা। ১২০০ সমাধান মসজিদটিকে সদা আলোক উজ্জ্বল রাখে। ৪টি মেহরাবের সমন্বয়ে গঠিত এই মসজিদটি। মাঝে রয়েছে বিস্তৃত এক চত্বর, যেখানে সাহাবীদের হাতে গড়া একটি কূপ ১০০০ বছর ধরে ইবাদতকারীদেরকে পানির তৃষ্ণা মিটিয়ে আসছে। এই কূপ সম্পর্কে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া বা দোয়া কবুলের স্থান। ৪০ জন আল্লাহ রাসূলের সাহাবী এই মসজিদ নির্মাণে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। বর্তমান মসজিদে আমরা ৩টি মেম্বার দেখেছি। মসজিদের মাশরিক ও মাগরিবে রয়েছে এর ২ সুউচ্চ মিনার, যা আমাদের ইসলামের সুমহান ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। কেনই বা একে ইসলামের চতুর্থ মসজিদ বলা হয়, আসুন জেনে নিই। মসজিদে হারাম, মসজিদে নববী ও বাইতুল মাকদিস, এই ৩ মসজিদ ব্যতীত হিজরি প্রথম সনে ইসলামের প্রথম মসজিদ নির্মিত হয়েছে সৌদি আরবের কুবাতে। এরপর দ্বিতীয় মসজিদ ১৪ হিজরিতে ইরাকের কৌফা নগরীতে। ১৭ হিজরিতে ইসলামের ইতিহাসে তৃতীয় মসজিদ ইরাকের বসরা নগরীতে। এরপর ২১ হিজরি সনে মিশরের ফুস্তাতে নির্মিত হয় এ চতুর্থ মসজিদ আমর ইবনুল আস। এই মসজিদের ভেতরে বাম পাশে রয়েছে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকাম। তার নেতৃত্বে প্রায় ৪০ জন সাহাবী অবস্থান করেছিলেন। তাদের মধ্য থেকে জুবাইর ইবনে আওয়াম, মিকদাদ, উবাদা ইবনে সামেদ, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফুদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখযোগ্য। এখন দেখতে পাচ্ছেন ঐতিহাসিক দুর্গ হিসাবে ব্যাবিলনে, যেটি রোমান সভ্যতার গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। ফুস্তাতে অবস্থিত রোমান সাম্রাজ্যের মিশরীয় প্রধান দুর্গ যেটি, সেই সাথে এটাকে তাদের পার্লামেন্ট ভবন ও সাম্রাজ্যের প্রধান কার্যালয় হিসেবে বিবেচনা করা হতো। খ্রিস্টপূর্ব ২য় শতাব্দীতে রোমানদের সময় মালিক বাবুলি এটা নির্মাণ করেন। রোমের কাইসার আগস্টস এটিকে জয় করে দুর্গে পরিণত করেন।
আলেকজান্দ্রিয়া ভূমধ্যসাগর ও নীল নদের তীরবর্তী মিশরীয় আঞ্চলিক সুরক্ষার জন্য এটি নির্মিত হয়েছিল। গ্রিক, রোমান, বাইজেন্টাইন, মাসি ইসলাম পূর্ববর্তী যুগেই এটি ছিল সব থেকে সুরক্ষিত, অপ্রতিরোধ্য, শক্তিশালী, গুরুত্বপূর্ণ একটি দুর্গ। 16 এপ্রিল 641 সালে সাইয়্যিদুনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 7 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এটি জয় করে নেন, যার পতনের মাধ্যমে আফ্রিকা মহাদেশে ইসলামের পথ সুগম হয়েছিল। এক কথায় বলা চলে, এটিই ছিল আফ্রিকা মহাদেশে প্রবেশের প্রধান দরজা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। নিশ্চিত ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, চলুন আমরা অনুষ্ঠানের বাকি অংশটুকু দেখে আসি। প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা এখন আপনাদেরকে নিয়ে এসেছি সেই দুর্গে, যে দুর্গটি নাম হচ্ছে হাসনে বেবিলন। যেই দুর্গটির জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মিশর বিজয়ের জন্য। তিনি এসে সর্বপ্রথম এখানেই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছেন। দীর্ঘ 7 মাস যুদ্ধের ফলে হাসনে বেবিলন দুর্গটি বিজয় করেছেন। দর্শক, চলুন আমরা ইতিহাস তুলে ধরি। যুদ্ধের প্রথমে সাইয়্যিদুনা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খুবই অল্প সংখ্যক সাহাবী যোদ্ধা ছিলেন। তিনি কৌশলগতভাবে বিভিন্ন ভাগে দুর্গের চারদিকে সৈন্য ছড়িয়ে ছিটিয়ে রাখেন এবং প্রায় 6 থেকে 7 মাস অবরোধ করে রাখেন। প্রতিরোধে রোমানরা দুর্গের চারিদিক খন্দক তৈরি করে লৌহ বেষ্টনী দিয়ে চারিদিকে সেনা প্রস্তুত করে। যখনই যুদ্ধ প্রবল আকার ধারণ করত, রোমানরা দুর্গে গিয়ে আশ্রয় নিত। খবর শুনে আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 4000 সৈন্যের একটি বহর প্রেরণ করলেন এবং প্রত্যেক হাজারে একজন করে সেনাপতি নিযুক্ত করলেন। এই সেনাপতিদের একজনের বীরত্বই ছিল বাকি 1000-এর মতো। 4 জন সেনাপতি ছিলেন। একজন হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয়জন হযরত মিকবাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয়ত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ মাসলামা ইবনে মুখাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা যখন মিশরে পৌঁছালেন, ফজরের সময় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের খন্দক যুদ্ধের বর্ণনা দিচ্ছিলেন। অবশেষে সাহাবা ইকরাম দুর্গটি জয় করে নেন। আজকের দিনের দুর্গটি মূলত সেই সময়ের দুর্গের প্রধান একটা অংশ, আজও দাঁড়িয়ে আছে। মূলত এই সমগ্র অঞ্চল জুড়েই ছিল হিসনে বেবিলন। প্রিয় দর্শক, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মসজিদটি নির্মাণ করেছিলেন, এই অঞ্চলে তখন কোনো মসজিদ ছিল না। আফ্রিকা অঞ্চলের প্রথম মসজিদ বলা হয় এই মসজিদটিকে। এই মসজিদে ছবি তোলা সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারপরেও আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি। ইসলামের ইতিহাস এবং আফ্রিকার প্রথম মসজিদের সাথে আপনাদেরকে আজকে আমরা মসজিদে আমর ইবনুল আসে পরিচিত করালাম। দর্শক, আগামীকাল নতুন পর্বে নতুন স্থাপনায় আবারও দেখা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ আপনারা দেখছিলেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি ঐতিহাসিক এবং প্রাচীন আমর ইবনুল আস মসজিদ থেকে। ইনশাআল্লাহ আগামীকাল আবারও একই সময় একই চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।